আজ যে নাইম হাসানের সাথে যে ন্যাক্কারজনক কাহিনীটা হইছে, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। যে সে একজন বাংলাদেশি ক্রিকেটার, তার নিরাপত্তা পুলিশে দেয় না। পুলিশে আরও কইতেছে চোখ নামায়া কথা বলে, এটা কোনো কথা পুলিশের? হ্যাঁ, এটার বিষয়ের জন্য বিসিবি জিরো টলারেন্স ঘোষণা করে যে এখান থেকে যে এখানে যায়, যে দেশের ক্রিকেটাররা নিরাপত্তা যদি চলাফেরা না করতে পারে, সেই দেশে ক্রিকেট কতটুকু দূর যাবে সেটা ভাবা যায়। আজকে যে নাইম হাসানের সাথে যে ঘটনাটা ঘটছে, তাকে পুলিশে আর বলতেছে চোখ নামায় কথা বলে, এটা কোনো কথা? পুলিশে নিরাপত্তা দেওয়ার কথা তার সাথে পুলিশ থাকার কথা, পুলিশ তার উল্টা। পুলিশ তার উল্টা। এই পুলিশ কে আসিল, কে এই কথা কইছে, তার বিরুদ্ধে যেন বিসিবি বিশেষ করে অ্যাকশন নেয়। একজন ক্রিকেটার যায় বাংলাদেশকে প্রতিদিন করে বাইরের দেশের সাথে খেললে বাংলাদেশকে সুনাম আইনা দে, তাদেরকে আজকে হেনাস্তার শিকার হয়, ন্যারাজ্যকর তৈরি হয় তাদের উপরে। হ্যাঁ, এটা কোনো কথা? আমি বিশেষ করে বলতেছি তামিম ইকবাল রে, এটা যেন বালাইল্লা দেখে দেখা, এটা শেষ দেখা যেন ছাইরা দে যে এটা কে কে এটার সাথে জড়িত। আবার পুলিশ এখানে কী কী করছে, পুলিশের যেরকম কথা কইছে, যে স্টাইলে কথা কইছে, এটি যেন বালাইল্লা তথ্য নিয়ে বালাইল্লা অ্যাকশন নেয়। আমার দিন শেষে একটা কথা, যারা আমাদের ক্রিকেটারে বাইরে দেশে রিপ্রেজেন্ট করে, ক্রিকেটারে যারা এগিয়ে নেয়, তাদের উপরে তো এমন অবস্থা হয় তাহলে যেটা মাইনে নেওয়া যায় না। তো যেভাবেই হোক এটাতে অ্যাকশন নিয়ে বাল্লা তদন্ত করে, আর এটা কে কে এটার সাথে জড়িত তাদের একটা জিরো টলারেন্স ঘোষণা দিয়া বাড়াইলে একটা শাস্তির একটা আওতায় আনো। আমার এই আবেদন, এদেরকে শাস্তির আওতায় আনা হোক। কারণ এই সমস্ত রাজ্যকে আজকে নাইম হাসানও সাথে হয়েছে, কালকে তো অন্য অন্য ক্রিকেটের সাথে হবে না, তার গ্যারেন্টি কি? তার গ্যারেন্টি কি? যারা বাংলাদেশ ক্রিকেটারকে সামনে থেকে এগিয়ে নেয়, তাদের যে আজকে এই অবস্থা হয়, তাহলে এই দেশের ক্রিকেট খেলে কী লাভ যদি তার নিজস্ব নিরাপত্তায় না থাকে? হ্যাঁ, এটা কোনো কথা? নাইম হাসান টেস্ট ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেটার, তাকে পুলিশ আরও উল্টা পাল্টা কথা কয় যে চোখ নামায় কথা বল। কি একটা অবস্থা! নাইম হাসান খাইন্দা দিছে জাগাত পুলিশের এই সমস্ত কথা শূন্য। ওকে বুঝো কতটুকু আঘাত পাইলে এমন একটা অবস্থা হয়। আমার একটাই আবেদন, বিসিবি যেন বাড়াইলে এরা তদন্ত নেই, এটার সাথে কে কে জড়িত, আবার পুলিশে কী কী করছে, নিরাপত্তা কেন দিতে পারলো না পুলিশের উল্টা পাল্টা কেন কথা কইছে, এটার বিরুদ্ধে যেন অ্যাকশন নেয়। যেই পুলিশ থাকুক, তার পিছিয়ে যত লম্বা হাত থাকুক, তারা এই সমস্ত হাত কাইটে দেওয়ার দরকার। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেটারের কোনো নিরাপত্তা দেয় না, যে পুলিশ আবার পুলিশে উল্টাপাল্টা কথা কয়, এটা কোনো কথা? এটা মাইনে নেবার মতন না। একজন ক্রিকেট ফ্যান হিসাবে এটা মাইনে নেবার মতন না। একজন ক্রিকেটের সাথে এই সমস্ত হেনস্থার শিকার হইলে সমস্ত ক্রিকেটাররা। দেখা যাক আমাদের তামিম ইকবাল বিসিবির প্রেসিডেন্ট কী অ্যাকশন নেয়, এই অ্যাকশনের অপেক্ষায় রইলাম।